গত 4-3-26 তারিখ ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, 250 শয্যা, জেলা সদর হাসপাতালের উনি নিয়মিত সরকারি ডাক্তার। উনি 4-3-26 তারিখে সরকারি ডিউটিটা না করে তিনি পার্শ্ববর্তী একটি চেম্বারে রুগী দেখতে গিয়েছেন। রুগী দেখেন, নিয়মিতই দেখেন। সেই দিন দেখতে গিয়ে একজন দেশপ্রেমিক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে এবং সাংবাদিক সাহেব ওনার সাথে কিছুটা ভদ্রভাবে তর্ক বিতর্ক করেন। কেন উনি ওনার নিয়মিত দায়িত্ব রেখে উনি প্রাইভেট কাজটা করতেছেন, ইহা কি অনৈতিক না? সাংবাদিক সাহেব জিজ্ঞাসা করেছেন। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। উনি তৎক্ষণাৎ আমাকে ফোন করেছেন। আই এম আনফর্চুনেট যে আমার দৃষ্টিগোচর হওয়ার আগে ওনার দৃষ্টিগোচর হয়েছে। তা আমরা খুব শক্ত অ্যাকশনে গিয়েছি। আমরা 3 ধরনের ব্যবস্থা নিয়েছি আজকের ভিতরে। একটা হলো, আমরা শুধু ওনাকে বরখাস্ত করার লক্ষ্যে শোকজ নোটিশ করিনি, কারণ এতে তো উনি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবে, টাকা কামাইতে পারবে। আমরা এইসব লাইনে যারা আমরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের পক্ষ থেকে জনগণকে সেবা দেওয়ার মানুষে নিয়োজিত হয়ে ওই কাজটা ছেড়ে যারা ব্যক্তির স্বার্থে আমরা অন্যত্র কোনো কিছুতে নিয়োজিত হই, এটা অনেক শাস্তিযোগ্য অপরাধ। সেই লক্ষ্যে আমরা যতটুকুন করণীয় আইন অনুযায়ী আমরা ততটুকুনি অগ্রসর হয়েছি ওনার ব্যাপারে, যাতে এটা এক্সাম্পল হতে। একটা নোটিশ দেওয়া হয়েছে গতকালই ওই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ওনাকে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, আপনার কপি পেয়ে যাবেন। তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধির 39 এক বিধি মোতাবেক কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না তার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই ইউ উইল নট বি সাসপেন্ডেড, কারণ দর্শন নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে। আরেকটা যেটা আমরা নতুন দিলাম, ইট উইল বি এ গ্রেট থ্রেট ফর দ্যাম। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে, প্র্যাকটিস করতে পারবে না। হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস ফর 6 মান্থস। লাইসেন্স স্থগিত করা হয়েছে, নেভার, উনি পারবেন না করা। হ্যাঁ, নো, হি ইজ নো মোর দ্য চিকিৎসক, বিকজ হি হ্যাজ নো লাইসেন্স, সুতরাং তার কোনো চিকিৎসা করতে পারবে না। আরেকটা আমরা মন্ত্রণালয় থেকে করেছি, এমত অবস্থায় ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, শরীয়তের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18-3 খ বিধি অনুযায়ী কর্তব্য অবর্জন অসদাচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ করে অনুরোধ করা হলো। আমরা